আইসিসির একটি আইন পাশ হয়েছে যেখানে আপনার ওই নিরাপত্তা পরিষদের চীন আর ভারত ভেটো দিলেও লাভ হবে না, তারা তদন্ত করবে এবং বিচার করবে মায়ানমারের মানুষ। কারা করছে মাননীয় স্পিকার? এটা কিন্তু কোনো আঞ্চলিক সংস্থা না, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট। মাননীয় স্পিকার খেয়াল করুন, আমার সরকারি দলের মন্ত্রী বলে গেলেন যে ওই আপনার আগুন লাগলে কে থামাবে, কে কি করবে, পাশের বাড়ির নিজের ঘর গোছানোর কথা বললেন। আমার কথা হচ্ছে, আগুন লাগলে কি আপনি পাশের বাড়ির লোককে ডাকবেন না ফায়ার সার্ভিসকে ডাকবেন? ফায়ার সার্ভিস কারা? কারা ফায়ার সার্ভিস? ফায়ার সার্ভিস হচ্ছে আন্তর্জাতিক পক্ষ যারা এসে এই আগুনকে নিভাবে। পাশের বাড়ির লোকজন এক বালতি পানি ঢালতে পারবে, আর ফায়ার সার্ভিস পুরো এক ট্যাঙ্ক পানি দেবে, সেই আগুন নিভাবে। মাননীয় স্পিকার খেয়াল করুন, মাননীয় স্পিকার তারা 40 বছরে আঞ্চলিক শক্তিগুলো দিয়ে কি করেছেন সেটা কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তারা সার্কের কথা বলছেন, আসিয়ান বলে আবার রাশিয়াও বলে দিচ্ছেন, আমরাই বুঝতে পারছিলাম। মাননীয় স্পিকার এই দেশগুলো দিয়ে তারা কিন্তু পরিকল্পিত করে উপায় আমাদেরকে দেখিয়ে দিতে পারেননি, যেই পরিকল্পিত উপায়ে এইটার এই রোহিঙ্গা সংকটটা চিরতরে আমরা একটা সমাধানের জায়গায় নিয়ে আসতে পারবো, সেই সমাধানটা আমরা দেখে দিয়ে যাচ্ছি কিভাবে করতে হবে। মাননীয় স্পিকার খেয়াল করুন, মাননীয় স্পিকার দেখুন, 2017-18 সালের সময় যখন আমাদের সরকারের সাথে মিয়ানমার বলে যে আমরা আপনাদের থেকে চুক্তি করব, আপনাদের থেকে আমাদের রোহিঙ্গাকে নিয়ে যাব, কখন বলেছে মাননীয় স্পিকার? যখন তারা দেখে আন্তর্জাতিক আদালত তাদের বিরুদ্ধে তদন্ত চালানো শুরু করবে এবং যখন দেখে আন্তর্জাতিক ইউএনওর মতো সংস্থাগুলো তাদেরকে চাপ প্রয়োগ করতে আসছে, তখন তারা সেই চাপকে ছাড়ানোর জন্য বাংলাদেশের সাথে এসে সেই চুক্তিটা করে। মাননীয় স্পিকার সেটা কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে সেটা সম্ভব হয়েছিল। মাননীয় স্পিকার খেয়াল করুন, আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, তাদের মৌলিক অধিকার এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। এরপরেও আমরা বিরোধী দলে দাঁড়িয়ে সরকার দলের কথা বলে দিয়ে যাচ্ছি। তারপরও যদি আপনারা আমাদের বিরোধিতা করেন, তাহলে আমাদের এই ছায়া সংসদ থেকে নীরবে বের হয়ে যাওয়া ছাড়া আর গতি থাকবে না। তাই মাননীয় স্পিকার আপনার কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আজকের এই প্রস্তাবটি যেন কোনো মতে এই সংসদ গৃহীত না হয়, তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গার দাবি আজকে পূর্ণ হবে। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলকে, বিরোধী দলের নেতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি আহ্বান করছি ওয়াইন্ড আপ সেশনের সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার পুনরায় বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, তালির জোরে আজকে জোরজার মুল্লুক তার এখানে চালিয়ে দিয়ে দেখিয়ে গেলেন মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার বারবার তারা বলছে আন্তর্জাতিক সাহায্যের কথা। মাননীয় স্পিকার যে নিরাপত্তা পরিষদের আমরা সদস্য নেই, মাননীয় স্পিকার জাতিসংঘের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, বিচার করেন তো বিচার হয়ে যাবে। মাননীয় স্পিকার এটি ওরা বারবার বলতে যাচ্ছেন। মাননীয় স্পিকার তাই মাননীয় স্পিকার আমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া নীতিতে বিশ্বাসী না, আমরা সবাইকে এক করে নিয়ে আন্তর্জাতিক চাপ দিতে বিশ্বাসী। মাননীয় স্পিকার এখানে লক্ষ্য করুন, ওনারা বারবার বলেছে আমরা কোনো ধরনের রূপরেখা দেখিয়ে যাইনি। মাননীয় স্পিকার এখানে দেখুন, প্রথমেই যখন এসে বলেছি রোহিঙ্গা সংকটটা কিভাবে